আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি দেখাতে যাচ্ছি রাইট ফ্রেমস অফ ভার্বের 3 নম্বর নিয়মটা, রুল 3। চলুন শুরু করা যাক। অক্সিলারি বা হেল্পিং ভার্ব মানে সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব বিহীন মানে ছাড়া। তো অক্সিলারি ভার্ব ছাড়া সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তাকে নেগেটিভ সেন্টেন্স করার সময় ডু নট বা ডাজ নট এর সঙ্গে ভার্বটির বেস ফর্ম ব্যবহার করতে হয়। এক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজন্ট এবং অন্য নাম্বার ও পারসনের ক্ষেত্রে ডোন্ট ব্যবহার করতে হয়। আবার বলছি, অক্সিলারি বা হেল্পিং ভার্ব এর মানে কি অক্সিলারি ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলা অক্সিলারি ভার্ব। হেল্পিং ভার্ব মানে সাহায্যকারী ভার্ব এগুলা ছাড়া এম ইজ আর ওয়াজ ওয়ার এই সমস্ত ভার্ব ছাড়া হ্যাভ হ্যাজ হ্যাড এই সমস্ত ভার্ব ছাড়া সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তাকে নেগেটিভ করার সময় ডোন্ট বা ডাজন্ট এর সঙ্গে ভার্বটির বেস ফর্ম ব্যবহার করতে হয়। অর্থাৎ ডোন্ট এর পরে ভার্বের বেস ফর্ম, ডাজন্ট এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। এক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন হলে হবে ডাজন্ট আর অন্য পারসন হলে হবে ডোন্ট। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা উদাহরণে যাই। নাম্বার 1, আই ব্র্যাকেটে রয়েছে নট লাইক এ লায়ার। বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এটাকে নেগেটিভ করতে হলে আমার আই এর পরে দরকার ডু নট অথবা ডাজ নট। যেহেতু আই ফার্স্ট পারসন তাই হবে ডু নট, অর্থাৎ আই হলো ফার্স্ট পারসন ডু নট। যদি থার্ড পারসন থাকতো এবং সিঙ্গুলার হতো তাহলে ডাজ নট। যেহেতু আই ফার্স্ট পারসন তাহলে হবে ডু নট আর লাইক ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেহেতু ডু নট ডাজ নট দুটোই করে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আই ডু নট লাইক এ লায়ার, আমি একজন মিথ্যাবাদীকে পছন্দ করি না। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 2, দ্য বয় ব্র্যাকেটে রয়েছে নট রিড এ বুক। বালকটি একটা বই নেগেটিভ করতে হবে পড়ে না, বালকটা একটা বই পড়ে না। তাহলে বালকটি দ্য বয় এটা হলো সাবজেক্ট আর সাবজেক্টটা কোন পারসন? থার্ড পারসন। যেহেতু থার্ড পারসন এবং এটা আমরা দেখতে পাচ্ছি একজন অর্থাৎ সিঙ্গুলার, দা বয় হলো একজন সিঙ্গুলার আর সিঙ্গুলার হওয়ার কারণে এটাকে নেগেটিভ করতে হলে আমার দরকার ডাজ নট। আমরা আগে দেখেছিলাম যে সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্বের সাথে এস বাই এস বসে আর নেগেটিভ হলে ডাজ নট বসে, এরপরে ভার্বের সাথে এস বাই এস হয় না, বেস ফর্ম বসে। অর্থাৎ দা বয় এরপরে বসবে সাবজেক্ট ডাজ নট, দা বয়ের পরে হবে ডাজ নট আর এরপরে হবে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে দা বয় ডাজ নট রিড এ বুক, বালকটা একটা বই পড়ে না। রুল 3, নাম্বার 3, দে ব্র্যাকেটে রয়েছে নট ইট রাইস। তারা ভাত, আর এটাকে নাবুদ করতে হবে খায় না। তারা ভাত খায় না কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দে ডু নট, তাহলে আমরা জানি দে হলো থার্ড পারসন এবং এটা কি প্লুরাল, যার কারণে এখানে ডু নট হবে। যেহেতু পারসন এটা সাবজেক্ট থার্ড পারসন ঠিক আছে, কিন্তু পারসন হিসেবে এটা প্লুরাল আর প্লুরালের পরে ডাজ নট বসে না, ডু নট বসে, তাই দে ডু নট ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম দে ডু নট ইট রাইস। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।